বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে সোমবার, আমাদের এলাকায় হাটের দিন। তো আপনারা দেখতে পারতেছেন যে কবুতরগুলো এখানে উড়াউড়ি করতেছে। তো এই যে দেখেন একটা মাদি, আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার একটা নর মারা গেছে। তো ওর মাদিটা পুরো সিঙ্গেল হয়ে আছে, 3-4টা নরের সাথে একসাথে জোড়া নিয়ে আছে। এই যে একটা মাদি আর ওই যে একটা নর, এই নরটাই আমার বাসার সবচাইতে পুরান এবং সবচাইতে বড়। আর আরেকটা দুঃখের বিষয় হইলো, এই যে মাদিটা দেখাইলাম যে এই খোপে থাকতো এই মাদিটা, তো কিছুদিন আগে এই কবুতরগুলো ডিম দিয়েছিল। তার মধ্যে থেকে আমি ভুলবশত, মানে আমার ভুলের কারণে একটা বাচ্চা আমি ভিতরে মেরে ফেলি। এই দেখেন নটটা যে ডাকাডাকি করতেছে ওই মাদিটার সাথে, এই নটটার সাথে ওই সিঙ্গেল মাদিটা জোড়া নিয়ে আসে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে নিচে যে নামছে মাদিটা, এটাও দেখেন এইটকা হয়ে আছে, এটারও একটা নড়া ছিল। তো এটা ডিমও ছিল, তো 2 দিন আগে ডিমটা ভেঙে ফেলছিল ওরা, যে কোনোভাবে ভেঙে ফেলছিল, ডাবায় ফেলছিল। তো আমি ওইটা খুলতে গিয়ে দেখি যে ভিতরে বাচ্চা জীবিত ছিল। ওই বাচ্চাটা যদিও আর বাঁচাইতে পারি নাই, কিন্তু একটা ডিম যে ছিল আমি ওইটা এই খোপে রেখে দিছিলাম। তো আজকে সোমবার, প্রথমেই তো বললাম, তো আজকে আমি কিছু কবুতর হাটে নিব। তার মধ্যে যে দুইটা আটকাইছি, কালো একটা আর ওই একটা বাচ্চা কবুতর ছিল। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে এই বাচ্চাটা আমি আমার সাবস্ক্রাইবারের কথাই বড় করছিলাম। তো এই যে 3টা কবুতর ধরে ফেললাম, সাদাটা আর কালোটা একসাথে জোড়া, আর এদের দুইটার বাচ্চাই হয়েছে আপনার সাথে যে একটা, মোট এক জোড়া। এবং বাচ্চাটা এটা আমার একটা কিন্তু গিরিবাজ গলা কষা নর সাদাটা, আর কালারটা একটা দেশি বা কাগজি যাই বলেন। তো বাসা থেকে বের হয়ে গাড়ি পেয়ে গেছি। তো গাড়ি এমনিও পাওয়া যায় ইজিলি। তো গাড়ি দুটি আমাদের বাজারের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি। এই যে দেখেন গাছে কত সুন্দর ফুল ধরে আছে। আর এই জায়গাটা কোথায় যদি কেউ বলতে পারেন, চিনেন, তাহলে কমেন্ট করে বলেন, দেখি কে কে বলতে পারেন এটা কোন জায়গা। তো আমরা এই যে বাজারে চলে আসলাম, আমাদের এলাকার বাজারে। তো আমার ছোট ভাই এক জোড়া কবুতর নিয়ে আসলো, ওর সাথে বাজারে দেখা হয়ে গেল। ও কবুতর পালন করে, ও এক জোড়া কবুতর আজকে বিক্রি করতে নিয়ে আসছে। তো আজকে আমাদের এলাকায় ভালোই, আমাদের হাটে ভালোই কবুতর উঠছিল, পশু পাখি ভালোই উঠছিল। তো এই যে দেখেন একটা পাইকারে কতগুলো জিনিস নিয়ে আসছিল, আর আমার ছোট ভাই আমার সাথে মজা করতেছিল এই দিক দিয়া। তো 3টা কবুতরের মধ্যে আমরা 2টা কবুতর বিক্রি করে ফেলি, আর একটা কবুতর আমরা ইচ্ছাকৃতভাবে বিক্রি করি নাই। কী জন্য বিক্রি করে নাই এটা আপনাদেরকে আমি একটু পরে বলতেছি। তার আগে আমরা বাসায় চলে এসে আমাদের এই 2টা কবুতর যে আমরা বিক্রি করছি, মানে একটা কালোটা আর সাদাটার জোড়া, এই দুইটা জানেন যে এক জোড়া ছিল। তো ওই জোড়ার এক জোড়া কবুতর ডিম দিয়েছিল 2 দিন আগে। ডিম দেওয়ার পরবর্তীতে, মানে 2 দিন আগে ডিম দিয়েছিল, এইগুলার কালারটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি বিক্রি করে দিছি। আর বাসায় এসে দেখলাম যে ওই ডিম যে ছিল কূপের ভিতরে, তা থেকে একটা ডিম আমি বাইরে বের করে রাখলাম। আর এই যে আমাদের কোয়েল পাখিগুলো এইখানে আছে, আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের কোয়েল পাখি 2টা করে ডিম দিতেছে। আজকেই ফার্স্ট 2টা ডিম পাইলাম আমি কোয়েল পাখির। তো আপনাদেরকে যেটা বলতেছিলাম, যে এই যে ডিমটা, এই ডিমটা মনে করেন যে 2টা ডিম ছিল, একটা আমি ফেলে দিছি। তারপরে আপনাদেরকে দেখাইতেছি, আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি রেখে দিয়েছিলাম। তো এই কবুতরগুলোকে খাবার দেওয়ার পরবর্তীতে মানে এই ডিমটা আমি ফেলে দিছি। তো ডিমটা আমি ফেলে দিলাম, আর এইদিকে কবুতরগুলো খাইতেছে। তো দুপুরবেলা, মানে বিকালবেলা, সরি বিকালবেলা কবুতরগুলোকে খাবার দিছি। আর এই সাইডে আমাদের সিঙ্গেল মাদিটা আর ওই নটটা ডাকাডাকি করতেছিল। আর যে কবুতরের ডিমটা ফেলছি, মানে এই যে নটটা, এটা আমি ইচ্ছাকৃতভাবে বিক্রি করি নাই। এই কবুতরগুলো আপনার এই যে কোনার খোপে, এই খোপে থাকতো, এটার সাথে একটা কালো মাদি ছিল। তো কবুতরটা আমি বিক্রি করে দেওয়ার পরবর্তীতে আমার খুবই খারাপ লাগছে। এখানে আমাদের বন কবুতরটা ডাকাডাকি করতেছিল। তো যাই বলি, যেটাই হোক, তো কবুতরটা বিক্রি করে দেওয়ার পরে আমার অনেক অনেক খারাপ লাগছে, যেটা আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না। এখনও আমি বয়স দিতেছি, এখনও আমার আফসোস লাগতেছে। তার মধ্যে থেকে দেখেন আমাদের ঘুঘু পাখিটাও মাসাল্লাহ বড় হয়ে গেছে দেখতে দেখতে। এখন ও নিজে নিজেই খাইতে পারে, এখন নিজে নিজেই খাইতে পারে, সব কিছু নিজে নিজে ইয়া করতে পারে। এখানে তাকে আমি এই খাঁচার মধ্যে রেখে দিছি। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, যদিও আমার কথা বলতে বা ভয়েস দিতে আমার কথার হজবরল হয়ে যায়, তো এটা আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। নতুন অবস্থায় ইনশাল্লাহ আস্তে আস্তে সব শিখে ফেলবো, সব ঠিকঠাক হয়ে যাবে। আর এই কবুতরগুলো এখানে খাইতেছে, এটাই দেখাইতেছিলাম আপনাদেরকে। আর এই ক্ষোভে আমার এক জোড়া কবুতর ছিল, প্রথমে যে বললাম এই ক্ষোভে আমার এক জোড়া কবুতর ছিল। তো ওইটা এক জোড়া কবুতর থেকে মানে ডিম আছে রানিং খোপের ভিতরে। তো
তো আমি 2 দিন মানে আমার চোখের সামনে আমি কিন্তু কবুতর সব প্রতিদিনই আমি চেক দিই না, মানে 100% ভাবে আমি খেয়াল করি না, দেখি না, কারণ 11-12 জোড়ার মতন কবুতর সবগুলো দেখে রাখা যায় না বা আমি রাখতে পারি না। তো তার মধ্যে থেকে এই পায়রাটা আমার মনে মনে মানে ভাবতেছিলাম যে এই পায়রাটা কোথায়, এই পায়রাটা আমি দেখতেছি না, হয়তো চোখের সামনে আমার পড়তেছে না। তো আজকে হঠাৎ করে খোঁজ নিয়ে দেখি যে পায়রাটা বাসায় নাই। তো হয়তো বা 1-2 দিন ধরে পায়রাটা আমার বাসায় নাই, যদিও মনে হয় এটা কেউ আটকে ফেলছে, আমাদের এলাকার আশেপাশে কোথাও গেছিলো হয়তো বা। আর এমনি তো আমার কবুতর কোনো দিকে যায় না। ওই যে দূরে দেখতে পারতেছেন যে একটা বাউন্ডারি করা একটা প্রজেক্ট, তো ওই প্রজেক্টের ভিতরে আমার কিছু বন কবুতর আছে, আপনারা জানেন। তো ওই বন কবুতরগুলো ওই প্রজেক্টের ভিতরে যায় খাইতে। তো ওই বন কবুতরগুলোর সাথে সাথে 2-3টা দেশি কবুতরও যা। তো জানি না কি হয়েছে কবুতরটা, হয়তো আমার সম্ভবত আমার মানে আমি 90% শিওর যে আমার কবুতরটা কেউ আটকে ফেলছে। কারণ ডিম রাইখা খোপের ভিতরে মাদি রাইখা কোনো সময় কোনো কবুতর যায় না। যদি এটকা থাকে, নর থাকে বা নর থাকলে নর এমনি চলে যা, মাদি না থাকলে, কিন্তু এটা মাদি আছে এবং এটা ডিমও আছে আমার বাসায়। তারপরেও আমার কবুতরটা কেউ আটকে ফেলছে। যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ তালা যেটা করে ভালোর জন্যই করে, আর এটা আমি সম্পূর্ণ বিশ্বাস করি। আল্লাহ তালা হয়তো বা এর থেকে উত্তম কিছু আমাদেরকে দান করবেন। তো আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে ভালো লাগলে লাইক করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।